আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। রমজানের শেষ দশক আমাদের জন্য একটা অবিশ্বাস্য সুযোগ নিয়ে আসে, আর তা হল লাইলাতুল কদর। ভাবুন তো, এমন একটা রাত যা হাজার মাসের চেয়েও সেরা। এই মহামূল্যবান রাতটির প্রতিটি মুহূর্তকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি তারই একটি পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে আজ আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো এই মহিমান্বিত রাতের জন্য নিজেকে প্রস্তুত করতে হলে কি করতে হবে? আসুন সেই ধাপগুলো এক এক করে দেখে নিই, কারণ জানিতে ভালো প্রস্তুতি কিন্তু ইবাদতের গভীরতা অনেক বাড়িয়ে দেয়। প্রথমেই দিনের বেলা একটু বিশ্রাম নিয়ে নিন, যাতে রাতের ইবাদতের জন্য শরীরে শক্তি থাকে। এরপর মাগরিবের পর থেকেই চেষ্টা করুন ফোন, টিভি বা ল্যাপটপ সব ধরনের স্ক্রিন থেকে নিজেকে দূরে রাখতে। জিভকে সামলে রাখুন, কারণ গীবত বা অপ্রয়োজনীয় কথাবার্তা কিন্তু এই রাতের বরকতটা নষ্ট করে দিতে পারে। আর সবশেষে পারলে একটা গোসল করে পরিষ্কার পোশাক পরে ইবাদতে বসুন। এটা আপনাকে মানসিকভাবেও প্রস্তুত করে তুলবে। আচ্ছা, প্রস্তুতির পর্ব তো গেল। এবার আসুন আমরা মূল ইবাদাতের রুটিনটা দেখে নিই। যদি আমরা রাতটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিই, তাহলে দেখবেন ইবাদাত করাটা অনেক সহজ আর ফলপ্রসূ মনে হবে। রাত 12টা পর্যন্ত আসুন আমরা অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করি। এরপর রাত 12টা থেকে 1টা এই সময়টা আমরা নফল সালাতের জন্য রাখি। 1টা থেকে 2টো পর্যন্ত আমরা জিকির আর তাসবিহ পাঠে মশগুল থাকব। আর রাত 2টো থেকে 3টে এই সময়টা হলো তাহাজ্জুদ আর নিজের মনের সব চাওয়া নিয়ে আল্লাহর কাছে দোয়া করার সেরা সময়। এই রাতের সবচেয়ে প্রিয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হল আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর মানে হল, হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই দয়া করে আমাকে ক্ষমা করে দিন। চেষ্টা করুন সারা রাত ধরে যখনই সুযোগ পাবেন এই দোয়াটি পড়তে থাকার। এর পাশাপাশি আরও কিছু জিকির আছে যা আমরা করতে পারি, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর। এর মাধ্যমে তো জান্নাতে নিজের জন্য গাছ লাগানো হয়। চেষ্টা করুন অন্তত 500র বেশি ইস্তেগফার করার, দরুদ শরীফ পড়ার, দোয়া ইউনুস আর সৈয়দুল ইস্তেগফার পাঠ করার। প্রতিটি জিকিরই কিন্তু আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। রাতের শেষ প্রহরটা, বিশেষ করে সেহরির ঠিক আগের সময়টা, এটা হলো স্রষ্টার সাথে আমাদের সবচেয়ে গভীর, সবচেয়ে কাছের মুহূর্ত। এই সময়ে এবাদতের অনুভূতিটাই অন্যরকম। এই সময়টায় চেষ্টা করুন লম্বা রুকু আর সিজদা দিয়ে তাহাজ্জুদের সলাত আদায় করার। আর সিজদায় গিয়ে নিজের মনের সব কথা, সব আকুতি আল্লাহর কাছে উজাড় করে দিন। মনে রাখতে হবে, সিজদাই হল বান্দার সাথে তার রবের সবচেয়ে নিকটবর্তী অবস্থা। আর যখন দোয়া করবেন, তখন একদম সুনির্দিষ্ট করে নিজের যা যা প্রয়োজন তা চান। আপনার রিজিক, আপনার স্বাস্থ্য, নেক সন্তান, এমনকি যদি চান 2026 সালে হজ করার সুযোগের জন্য দোয়া করুন। একটা সৎ, সুন্দর জীবন আর বরকতময় পরকালের জন্য মন খুলে প্রার্থনা করুন। আচ্ছা, এবার একটা বিশেষ পরিস্থিতি নিয়ে কথা বলি। ধরুন কোনো কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তাহলেও কিন্তু একদমই হতাশ হওয়ার কিছু নেই, কারণ এই রাতের প্রতিটি মুহূর্তই হল রহমতে পরিপূর্ণ। ভাবুন তো, সেহরির আর মাত্র 20 মিনিট বাকি। এমন সময় আপনার ঘুম ভাঙল, কি করবেন তখন? তখনও কিন্তু কদর পাওয়ার এক বিশাল সুযোগ আপনার হাতে রয়ে গেছে। একদম সময় নষ্ট না করে চট করে উজু করে নিন। সেহরি বানানোর সময় বা খাওয়ার সময় মুখেই আল্লাহুম্মা ইন্নাকা আফুন এই দোয়াটা পড়তে থাকুন। 3 বার সূরা ইখলাস পাঠ করে নিন। এরপর পড়ুন সূরা বাকারার শেষ 2টি আয়াত। হাদিসে আছে এটা সারা রাতের ইবাদতের জন্য যথেষ্ট হতে পারে। সবশেষে একদম সাদামাটাভাবে খেজুর আর পানি দিয়ে সেহরি সেরে শেষ 5টা মিনিট 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন। এই বিষয়টা একটু খেয়াল করুন। 3 বার সূরা ইখলাস পড়লে কিন্তু পুরো 1 খতম কোরআন পড়ার সমান সওয়াব পাওয়া যেতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত যে কতটা বিশাল তাই ছোট্ট একটা আমল থেকেই বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করেন আর আমাদের ছোট বড় সব ইবাদত কবুল করে নেন। আমিন। এই গাইডলাইনটা আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন। এতে আপনিও কিন্তু অফুরন্ত সওয়াবের ভাগীদার হবেন। কারণ আপনার মাধ্যমে যদি মাত্র একজনও উপকৃত হন, তার সওয়াবও ইনশাল্লাহ আপনার আমলনামায় যোগ হবে।